সুচিত্রা সেন ও শাবানা দুজনেই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে দুই ভিন্ন ধারার এবং ভিন্ন সময়ের অবিসংবাদিত মহারানী। একজন কলকাতার বাংলা সিনেমাকে দিয়েছেন অনন্য আভিজাত্য ও রোমান্টিকতার এক নতুন সংজ্ঞা। অন্যজন ঢাকার সিনেমাকে কয়েক দশক ধরে একা হাতে টেনেছেন সাধারণ মানুষের আবেগ ও পারিবারিক ড্রামার মেলবন্ধনে। উপরিভাগে দুজনের কাজের ক্ষেত্র বা যুগ আলাদা মনে হলেও একটু গভীরভাবে বিশ্লেষণ করলে তাদের মধ্যে দারুণ কিছু মিল বা সাদৃশ্য পাওয়া যায়। প্রথমত, উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে হোক বা এককভাবে 50 ও 60-এর দশকে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে সুচিত্রা সেনের ক্যারিশমা ছিল প্রশ্নাতীত। দর্শক শুধু তার অভিনয় নয়, তার পর্দায় উপস্থিতি দেখার জন্য হলেও উপচে পড়ত। 70-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত ঢাকার চলচ্চিত্রে শাবানা ছিলেন একচ্ছত্র রানীর মতো। তার নামেই সিনেমা হল হাউসফুল হতো। দর্শকপ্রিয়তার দিক থেকে দুজনেই নিজ নিজ ইন্ডাস্ট্রির আল্টিমেট ডিভা ছিলেন। উভয় অভিনেত্রী পর্দায় কেবল নায়কের ছায়াসঙ্গী ছিলেন না। সুচিত্রা সেন দ্বীপ জেলে যায়, উত্তর ফাল্গুনী বা সাত পাকে বাধার মতো চলচ্চিত্রে অত্যন্ত স্বাধীনচেতা, আত্মমর্যাদাশীল এবং জটিল মনস্তত্ত্বের নারী চরিত্রে অভিনয় করেছেন। শাবানাও ঢাকার চলচ্চিত্রে মহিয়সী নারী, ত্যাগী মা ও ভাবি কিংবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী গৃহবধূর চরিত্রে অভিনয় করে নারীর এক শক্তিশালী রূপ ফুটিয়ে তুলেছেন। পারিবারিক ও সামাজিক ড্রামায় তার চরিত্রগুলো থাকত সিনেমার কেন্দ্রবিন্দুতে। সুচিত্রা সেনের চোখ এবং তার ভুবনমোহিনী হাসি ছিল তার সবচেয়ে বড় শক্তি। সংলাপ ছাড়াই শুধু চোখের চাহনি দিয়েই তিনি গভীর আবেগ প্রকাশ করতে পারতেন। শাবানার ক্ষেত্রেও তার কান্নার দৃশ্য বা আবেগঘন মুহূর্তগুলোর অভিনয় ছিল অনন্য। দর্শক তার দুঃখের সাথে সহজে একাত্ম হতে পারত। দুজনেরই ক্যামেরার সামনে এক ধরনের সহজাত ও জাদুকরী উপস্থিতি ছিল। সুচিত্রা সেন সেই জামানায় উত্তম কুমারের সমপরিমাণ বা কোনো কোনো ক্ষেত্রে বেশি পারিশ্রমিক ও পোস্টারে সমান গুরুত্ব দাবি করতেন এবং তা আদায়ও করেছিলেন। শাবানাও ঢাকার প্রযোজক পরিচালকদের কাছে এতটাই অপরিহার্য ছিলেন যে তৎকালীন শীর্ষ নায়কদের সমকক্ষ বা তার চেয়েও বেশি প্রভাব ও পারিশ্রমিক ধরে রেখেছিলেন ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত। এটি সম্ভবত তাদের দুজনের জীবনের সবচেয়ে বড় এবং কাকতালীয় মিল। সুচিত্রা সেন 1978 সালের পর হঠাৎ করেই চলচ্চিত্র থেকে পুরোপুরি বিদায় নেন এবং বাকি জীবন একেবারে লোকচক্ষুর অন্তরালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাবাদর্শে কাটান। অন্তর্ধামের এই রহস্য তার স্টারডামকে রূপকথায় পরিণত করেছে। শাবানাও 1990-এর দশকের শেষ ভাগে 1997 সালের দিকে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হন এবং ধর্মীয় ও পারিবারিক জীবন বেছে নেন। মিডিয়ার আলো থেকে তিনিও নিজেকে গুটিয়ে নিয়েছেন। সুচিত্রা সেন যদি হন বাংলা চলচ্চিত্রের রোমান্টিক ও অভিজাত সৌন্দর্যের প্রতীক, তবে শাবানা হলেন বাংলা চলচ্চিত্রের আবেগ ও বাঙালি শাশ্বত নারীত্বের সবচেয়ে সফল রূপকার। দুজনের কাজের প্রেক্ষাপট আলাদা হলেও নিজ নিজ সাম্রাজ্যে তাদের রাজত্ব এবং দর্শকের হৃদয়ে তাদের স্থান একেবারেই এক সুতোয় গাঁথা।